ফর এক্সাম্পল, যেমন আমাদের এখানে আমরা যে প্রজেক্টটা রেডি করেছি, এখানে আমরা অনেকগুলো প্রো ট্রানজিশন ব্যবহার করেছি। এগুলো প্রো ট্রানজিশন। এরপর আমাদের এই ক্লিপটার মধ্যে আমরা এখানে অ্যাডজাস্ট অপশান থেকে অটো অ্যাডজাস্ট করেছি, অর্থাৎ কালারটাকে আমরা অটো অ্যাডজাস্ট করেছি, এটাও প্রো ফিচার। এরপর এখান থেকে আমরা ট্রানজিশন ইউজ করেছি, কিছু ট্যাক্স টেমপ্লেট ইউজ করেছি, এগুলো প্রো ট্যাক্স টেমপ্লেট। তো এখন যদি আমরা এখান থেকে সরাসরি এক্সপোর্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদেরকে ক্যাপকাটে প্রো ভার্সনে জয়েন করার জন্য বলা হচ্ছে। তো আমরা যদি এটাকে বাইপাস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা পুরো প্রজেক্টটাকে প্রথমে রেডি করে ফেলবো। আমরা এখানে যতগুলো প্রো ইফেক্ট ব্যবহার করা দরকার, প্রো ট্রানজিশন ব্যবহার করা দরকার, সবগুলো ব্যবহার করব। দেন আমরা পুরো প্রজেক্টটাকে প্রথমে রেডি করে ফেলবো। দেন আমরা যেটা করব, এখান থেকে সবগুলো ক্লিপকে, অর্থাৎ পুরো প্রজেক্টটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফেলবো, অর্থাৎ সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করে ফেলবো কিবোর্ডে কন্ট্রোল এ প্রেস করে। দেন আমরা সবগুলো ক্লিপকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। সেজন্য আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করব। তাহলে আমাদের সবগুলো ক্লিপ একটা কম্পাউন্ড ক্লিপের মধ্যে চলে আসবে। এরপর যেটা করব, আমরা এই কম্পাউন্ড ক্লিপটাকে প্রি প্রসেস করব। প্রি প্রসেস করলে যেটা হবে, এই পুরো ক্লিপটা ভিডিও ক্লিপ আকারে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার রয়েছে, সেই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখান থেকে এই ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করব। তাহলে আমাদের পুরো ক্লিপটা এখানে প্রসেস হবে। দেখুন প্রি প্রসেসিং হচ্ছে এখানে অলরেডি। এখানে আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাবো। তো আমরা প্রি প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত প্রথমে অপেক্ষা করব এবং আমাদের এই ক্লিপটা সেভ হবে আমাদের এখানে যে প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে সেই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। তো সাধারণত আপনাদের ক্ষেত্রে হয়তো প্রজেক্ট ফোল্ডারটি সি ড্রাইভের মধ্যে সেভ হবে, বাট আমি সেটাকে অন্য একটি ড্রাইভে লোকেশন চেঞ্জ করে দিয়েছি। কারণ আপনি যদি আমাদের এখানে যে ক্যাপকাটের প্রজেক্টগুলো সেগুলো যদি সি ড্রাইভে সেভ হয়, তাহলে আমাদের সি ড্রাইভটা খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায়। তো আপনি চাইলে সেক্ষেত্রে প্রজেক্ট ফোল্ডারগুলোকে, ম্যাটেরিয়াল যে ডাউনলোড ফোল্ডারগুলো সেগুলোকে চেঞ্জ করে নির্দিষ্ট একটি ড্রাইভে, নির্দিষ্ট একটি ফোল্ডারের মধ্যে লোকেশনটাকে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, আমাদের এখানে প্রসেসটা কমপ্লিট। এখন আমরা এই ক্লিপটাকে, পুরো ক্লিপটা, আমাদের পুরো প্রজেক্টটা একটা ক্লিপ আকারে আমাদের প্রজেক্ট লোকেশনের মধ্যে আমরা পেয়ে যাব। প্রজেক্ট লোকেশনটা আমরা কোথায় পাবো? আমরা এখান থেকে মেনুতে চলে যাব, মেনু থেকে সেটিংসে চলে যাব এবং এখানে আমরা ড্রাফট ফোল্ডারের মধ্যে সেভ টু এখানে চলে যাব। সেভ টুতে আমাদের কোন ফোল্ডারের মধ্যে আমাদের প্রজেক্টগুলো সেভ হচ্ছে, যতগুলো আমরা প্রজেক্ট ক্যাপকাটে কাজ করব সবগুলো প্রজেক্ট একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সেভ হবে। যেমন আমার ক্ষেত্রে আই ড্রাইভে ক্যাপকাট ড্রাফটস ফোল্ডারের মধ্যে সেভ হচ্ছে, আপনার ক্ষেত্রে হয়তো সেটা সি ড্রাইভে হতে পারে। তো আপনি যদি সেটিংস থেকে সেটাকে চেঞ্জ করে দেন, তাহলে সেটা যে ফোল্ডারে আপনি চেঞ্জ করে দেবেন সেই ফোল্ডারের মধ্যে সবগুলো প্রজেক্ট সেভ হবে। তো আমরা এখান থেকে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে চলে যাব। আমাদের প্রজেক্ট ফোল্ডারটি যেহেতু আই ড্রাইভে ক্যাপকাট ড্রাফট ফোল্ডারের মধ্যে সেভ হচ্ছে, আমি এখান থেকে ক্যান্সেল করছি। আমি আই ড্রাইভে ক্যাপকাট ড্রাফট ফোল্ডারে চলে যাব। আমি এখান থেকে আই ড্রাইভে ক্যাপকাট ড্রাফটস ফোল্ডারের মধ্যে চলে আসছি এবং আমাদের এখানে যে প্রজেক্ট নাম্বারটা সেটা আমরা প্রথমে এখান থেকে একটু দেখে নিচ্ছি, 0529। আমরা এই ফোল্ডারে চলে যাব, 0529। ওকে, আমাদের এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা চলে যাব। দেন এখান থেকে আমরা চলে যাব রিসোর্সে। এরপর এখান থেকে কম্বিনেশন এবং এখানে আমরা অনেকগুলো ক্লিপ দেখতে পাচ্ছি। আমাদের পুরো প্রজেক্টটা হচ্ছে এই ক্লিপটা। দেখুন আমাদের পুরো প্রজেক্টটা একটা ক্লিপ আকারে এখানে সেভ হয়ে গেছে। আমি যদি ক্লিপটাকে ওপেন করি, দেখুন 40 সেকেন্ডের ক্লিপ এখানে চলে আসছে এবং একদম হাই কোয়ালিটি, ফুল এইচডি কোয়ালিটিতে এটা কনভার্ট হয়ে গেল। এখন আমরা এই ক্লিপটাকে সরাসরি এখান থেকে কপি করে অন্য একটি ফোল্ডারে নিয়ে যেতে পারি এবং সেখান থেকে আমরা সরাসরি এটাকে ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করতে পারি।